দিল্লিতে 10ই নভেম্বর ভয়াবহ বিস্ফোরণ এবং তারপর দেশ জুড়েই সতর্কতা জারি করা হয়েছে। শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনে চলছে মক ড্রিল। সরাসরি শিয়ালদা স্টেশনের ছবিটা তুলে ধরব। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কি ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে, কিভাবে চলছে মক ড্রিল? অনশা, দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দিল্লিতে যে নাশকতার ঘটনা ঘটেছে 10ই নভেম্বর, আমরা জানি যে তারপরে দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতে কিন্তু সেখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সতর্কতা জারি করা হয়েছে। বাদ যায়নি শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনও। শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি রয়েছে দীর্ঘক্ষণের জন্য, এবং সেখানেই বম্ব স্কোয়াডের মক ড্রিল চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে শিয়ালদাতে জিআরপি এবং আরপিএফের যে কর্মীরা, আধিকারিকরা তারা রয়েছেন, এবং সেখানে একেবারে যারা যাতায়াত করছেন সন্দেহজনক বা প্রয়োজনীয় যে কোনো যাত্রীর কিন্তু লাগেজ সেখানে চেক করা হচ্ছে। জিআরপির আধিকারিকরা, আরপিএফের আধিকারিকরা তারা লাগেজগুলি চেক করছেন, এবং ভিতরে পরিষেবা সচল রেখে একেবারে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ট্রেন রয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক, এবং পরিষেবা সচল রেখে বম্ব স্কোয়াডের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে কতক্ষণ সময় লাগে তারা তা খতিয়ে দেখছেন। মক ড্রিলের মাধ্যমে বম্ব স্কোয়াডের আধিকারিকরা, কর্মীরা তারা ভিতরে শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে একাধিক জায়গায় তারা মক ড্রিল করছেন, তারা কাজ চালিয়ে যাচ্ছেন, এবং একেবারে প্রস্তুত করে রাখা হচ্ছে। একদম শিবাশিস, যে ছবি তুমি তুলে ধরলে যে পরিষেবা সচল রেখেই এই মক ড্রিলের কাজ চলছে, তুমি আমাদের সঙ্গে থাকো শিবাশিস। অন্যদিকে হাওড়ার ছবিটা তুলে ধরবেন আমাদের অপর প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, দেখো অনুসয়া, এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। এইখানে কিছুক্ষণের মধ্যেই ছাড়া হবে হাওড়া গোয়ালিয়র সিপ্রা এক্সপ্রেস। এইখানে দেখা যাচ্ছে যে আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে অ্যান্টি স্যাবোটেজ চেকিং চলছে। এখানে আরপিএফ এর আধিকারিকরা আছে, জিআরপির যারা বোম স্কোয়াডের লোক তারাও আছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে যাত্রীদের যে লাগেজ সেটা স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি জিআরপির যারা কর্মী এবং আরপিএফ জওয়ানরা তারা হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেকটা লাগেজ পরীক্ষা করা হচ্ছে, এবং শুধু তাই নয়, গোটা ট্রেনটাকে কিন্তু তারা চেকিং করছে। এখানে দেখা যাচ্ছে যে ট্রেনটাকে এবং প্ল্যাটফর্মে চেকিং করা হচ্ছে। যদিও আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবে রাত অবধি কিন্তু তল্লাশি জারি থাকবে। একদম রাত অবধি এই মক ড্রিল জারি থাকবে। ধন্যবাদ সুনীত। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর যে জেলে বসেই তোলাবাজি করছেন তিনি, এবং এখনো চাকরির জন্য টাকা তুলছেন জীবনকৃষ্ণ সাহা, এমনই দাবি তার। একই সঙ্গে অবিলম্বে এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করারও দাবি তুলেছেন তিনি। অপরাধী প্রমাণিত হলে নিয়োগ দুর্নীতির সব মামলা রাজ্য থেকে সরানো হোক, ইডির কাছে এমনই আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে। আপনি 16-11-তে জীবনকৃষ্ণ সাহার 16-11-তে পুরনো না, 16-11। তাই তৃণমূল মানে চোর, আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন, এই রাজ্যের 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই।